মাত্র 25 বছর তখন শিল্পীর বয়স। তুমুল জনপ্রিয় গানটির রেকর্ডের যোগান দিতে গ্রামোফোন কোম্পানির হিমশিম অবস্থা হয়। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায় গানটি গেয়ে তিনি খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। অথচ বিখ্যাত গানের শিল্পী সত্য চৌধুরীর নামটা বোধহয় এ প্রজন্মের অনেকেই জানেন না। সঙ্গীত সমালোচকরা বলেন, বন্ধু হেমন্ত মুখোপাধ্যায় অথবা জগন্ময় মিত্রের মতো যদি তিনি মুম্বাই পাড়ি দিতেন, তাহলে শুধু বাংলা নয়, সর্বভারতীয় স্তরে সাফল্য পরিচিতি পেতেন। কারণ যোগ্যতা ও প্রতিভা সত্য চৌধুরীর কারো তুলনায় কম ছিল না। একবার তার মা সিনেমায় অভিনয় করার কথা শুনে কেঁদে ফেলে বলেছিলেন, তার ছোট ছোট বোনদের বিয়ে হয়নি, ভাইরা এত ছোট, তুই সিনেমা করবি? তিনি শুধু গান গেয়েছেন এমন নয়, অভিনয় করেছেন, আকাশবাণীতে ঘোষকের কাজ সামলেছেন। সঙ্গীত জগতের কিংবদন্তি কৃষ্ণচন্দ্র দে, রায়চাঁদ বড়াল এবং শচীনদেব বর্মনের কাছে গান শিখেছেন। প্রথম গান গেয়েছিলেন জয়দেব ছবিতে। বিরল প্রতিভার মানুষটি ছিলেন সুরেলা কণ্ঠের অধিকারী। সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে তিনি কালজয়ী শিল্পী। গৌরীপ্রসন্ন মজুমদার সে সময় গৌরীপ্রসন্ন মজুমদার হয়ে উঠতে পারেননি, তবে সম্ভাবনাময় গীতিকার হিসেবে অনেক শিল্পী তাকে চিনতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সত্য চৌধুরীর সম্পর্ক অভিন্ন হৃদয়ের বন্ধুত্ব। তাই তো নিজের বিয়ের নিমন্ত্রণ করতে হেমন্তবাবু নিজেই হাজির হয়েছিলেন সত্য চৌধুরীর বাড়ি। সেখানে এসে তার মুখে শুনেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। সেই সময় উপস্থিত গৌরীপ্রসন্ন মজুমদারকে দেখিয়ে হেমন্ত মুখোপাধ্যায়কে বলেছিলেন, ছেলেটার নাম গৌরীপ্রসন্ন, একদিন বিখ্যাত গীতিকার হবে। সত্যিই বাস্তবে কি ঘটেছিল সে কথা বলার বোধহয় আজ আর দরকার নেই। একটা সময় ছিল যখন বাঙালি কার্যত পুজোয় নতুন গানের জন্য সারা বছর অপেক্ষা করত। আক্ষরিক অর্থে পৃথিবী আমারে চায় পুজোর গান হিসেবে শিল্পী রেকর্ড করেছিলেন। দেশ তখন পরাধীন ভারতের আবাল বৃদ্ধ বনিতার তখন পাখির চোখ, দেশের স্বাধীনতা। আলিপুর সেন্ট্রাল জেলের সে সময়ের বন্দীদের মধ্যে সত্য চৌধুরীর গাওয়া পৃথিবী আমারে চায় প্রবল জনপ্রিয়তা লাভ করেছিল। ব্রিটিশের কাছে পরাধীন থাকার পরে স্বাধীন দেশ হিসেবে ভারতবর্ষের সদ্য জন্ম হয়েছে। পণ্ডিত নেহরুর কাছে অরবিন্দ ঘোষ অনুরোধ করে বলেছিলেন, বন্দে মাতরম গান যেন যোগ্য শিল্পীকে দিয়ে গাওয়ানো হয়। এই অনুরোধে ওস্তাদ আলাউদ্দিন খাঁর শরণাপন্ন হয়েছিলেন নেহেরু। সত্য চৌধুরীকে আলাউদ্দিন খাঁ গানটি গাইবার জন্য সেরা বলে মনে করলেন। রেকর্ডিংয়ের আগে তিনি সত্য চৌধুরীকে বললেন, বাঙালির সম্মানটা রাইখো বাবা। রেকর্ডিংয়ের পরে খুশিতে আপ্লুত হয়ে আলাউদ্দিন খাঁ শিল্পী সত্য চৌধুরীকে জড়িয়ে ধরে বলেছিলেন, সর্ষের তেল খাইয়া এমন কণ্ঠ আর চেহারা রাখছ। 1918-এর 17 সেপ্টেম্বর কলকাতার 31 নম্বর গে স্ট্রিটে জন্মগ্রহণ করেন। পিতৃদেব যতীন্দ্রমোহন চৌধুরী ছিলেন হাইকোর্টের অ্যাডভোকেট। তাদের আদিনিবাস রাজশাহীর মাদারীপুর গ্রামে। পড়াশোনা পদ্মপুকুর ইনস্টিটিউশন, মিত্র ইনস্টিটিউশনে এবং আশুতোষ কলেজ। কবি কাজী নজরুলের সান্নিধ্যে এসে তার স্নেহ উষ্ণ ভালোবাসা পাওয়ার সৌভাগ্য বারবার সত্য চৌধুরীর হয়েছে। পরিবারে ছিল সঙ্গীতের আবহ। তবে শচীনদেব বর্মনের গানের স্কুল সুর মন্দিরে ভর্তি হওয়া নিয়ে আছে বেশ মজার তথ্য। ভর্তির টাকা সত্য চৌধুরী পেয়েছিলেন একটি দৈনিক পত্রিকায় ফটোগ্রাফির প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়ে। বেতারে প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন 1937 সালে। কমল দাশগুপ্তের সুরে ও প্রণব রায়ের কথায় গেয়েছেন, যেথা গান থেমে যায়, দ্বীপ নেবে হায়। নিজের সুরে ও মোহিনী চৌধুরীর কথায় জেগে আছি একা, জেগে আছি কারাগারে। আর কমল দাশগুপ্তের সুরে ও মোহিনী চৌধুরীর কথায় তিনি গাইলেন, পৃথিবী আমারে চায়। এসব কালজয়ী গান আবাল বৃদ্ধ বনিতার মনে আলোড়ন তুলেছিল। সুরেলা কণ্ঠ আর জন্মগত প্রতিভা নিয়েই বোধহয় জন্ম শিল্পী সত্য চৌধুরীর। কেবল গান নয়, অভিনয়, ঘোষক, সুরকার সর্বত্র তিনি সাফল্যকে স্পর্শ করেছেন প্রতিভার জোরে। অনেক নজরুল গীতিতে সুর দিয়েছেন তিনি। নায়কের চরিত্রে অভিনয় করেছেন রাঙামাটি সিনেমায়। তবে অভিনয় জীবন খুব দীর্ঘায়িত হয়নি। ক্যারিয়ার নিয়ে কোনোদিন মাথা ঘামাননি তিনি। সঙ্গীত শিল্পী হিসেবে যখন খ্যাতির মধ্যগগনে আচমকে গান রেকর্ড করা বন্ধ করে আকাশবাণীতে ঘোষকের চাকরি নিয়েছিলেন, সেখানেই অতিবাহিত করেছিলেন জীবনের অধিকাংশ সময়।
সত্য চৌধুরীর মতো এরকম একজন বিরল প্রতিভার মানুষকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।